এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। তো চলে এসেছি তোমাদের জন্য আর একটা সামার স্পেশাল মেকআপ লুক নিয়ে। তো অবশ্যই যদি শিখতে চাও যে কীভাবে খুবই সামান্য প্রোডাক্ট দিয়ে তোমরা এরকম একটা লাইট বেস মেকআপ করবে, আমি কিন্তু এই মেকআপটা মোটামুটি 6-7 ঘন্টা হলো করেছি। তারপরেও দেখো আমার মেকআপটা কতটা গ্লো করছে, আর একদম পুরো মেকআপটা কিন্তু ইনট্যাক্ট, কোথার থেকেও কিন্তু সরে যায়নি। লেয়ারটা দেখো, জাস্ট খুবই হালকা লেয়ার, উপর দিয়ে সোয়েটিং হচ্ছে কিন্তু লেয়ার কিন্তু সরেনি। তো কিভাবে এত সুন্দর একটা মেকআপ করতে পারবে যেটা গরমের দিনে কিন্তু থাকবেও, আর সাথে সাথে এরকম হালকা একটা লেয়ারের হবে। এরকম টাইপের যদি মেকআপ শিখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখতে থাকো, যে কিভাবে আমি খুবই অল্প প্রোডাক্টের মধ্যে কিন্তু এত সুন্দর একটা লুক ক্রিয়েট করেছি। তো অবশ্যই তার সাথে সাথে কিন্তু এটা জানিও যে তোমাদের এই মেকআপ লুকটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। মোটামুটি তোমরা সবাই জানো যে কোনো ধরনের মেকআপ বেস করার আগে ফেসটা কিন্তু ভীষণভাবে ক্লিন করা দরকার। আর আমি এখানটা ইউজ করছি শিলস প্রফেশনালের বাম্বো চারকোল মেকআপ ওয়াইপস, যেটা অতিরিক্ত অয়েল কন্ট্রোল করে আর অতিরিক্ত অয়েলকে দূর করে, সঙ্গে অতিরিক্ত ডাস্ট দূর করে ডিপ ক্লিন করে। তোমাদের অনেক সময় হয় যে ফেস ওয়াশ করার সময় থাকে না, সেই ক্ষেত্রে খুব চটজলদি কাজ করতে হয়। তো তার জন্য কিন্তু তোমরা এরকম চারকোল বেস মেকআপ ওয়াইপস ইউজ করতে পারো। এরপর আমি ইউজ করব টোনার, আর আমি এখানটায় লাভ আর্থের রোজ টোনার ইউজ করছি। তোমরা তো সবাই জানো যে রোজ টোনার বা রোজ যে ওয়াটার রয়েছে সেটা স্কিনের জন্য কতটা ভালো, স্কিনকে কিন্তু ব্রাইট করে আর হেলদিও রাখে। তো তোমরা গরমের দিনের জন্য, অয়েলি স্কিনের জন্য যে কোনো ধরনের রোজ টোনার বা গ্রিন টি যুক্ত টোনার ইউজ করতে পারো। এরপর আমি ইউজ করব ময়শ্চারাইজার, আর তোমাদের যাদের অয়েলি স্কিন রয়েছে তারা কিন্তু অবশ্যই ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করবে। গরমের দিনে অয়েলি স্কিনের জন্য কিন্তু ভীষণভাবে ভালো। তার সাথে সাথে তোমরা হাইলোরনিক যুক্ত যে কোনো ময়শ্চারাইজারও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। আর আমি এখানে ইউজ করছি কোজারেক্সের স্নেল ময়শ্চারাইজার। এটা একটু কস্টলি, তোমরা কিন্তু যে কোনো ধরনের যে কোনো কোম্পানির ওয়াটার বেস বা হাইলোরনিক যুক্ত ময়শ্চারাইজারও ইউজ করতে পারো। আর আজকে আমি তোমাদের যেহেতু একদম খুবই সিম্পল প্রোডাক্ট দিয়ে দেখাচ্ছি, তো তার জন্য আমি এখানটায় কোনো ধরনের গ্রিপ প্রাইমার বা কোনো ধরনের প্রাইমার আমি এখানে ইউজ করছি না, বা কোনো ধরনের গ্রিপ অয়েল আমি এখানটায় ইউজ করছি না। ডাইরেক্ট চলে যাচ্ছি ফাউন্ডেশনে। আর আমি এখানে অয়েলি স্কিনের জন্য যে ফাউন্ডেশনটা নিচ্ছি সেটা হচ্ছে রিকোডের ফাউন্ডেশন। তোমরা এরকম এক ড্রপ হাতে নিয়ে একটু ওয়ার্ম আপ করে তারপর আঙুল দিয়ে এরকম ডট ডট করে লাগাবে, আর খুব তাড়াতাড়ি কিন্তু এটাকে ব্লেন্ড করার চেষ্টা করবে, কারণ এটা কিন্তু অতিরিক্ত কভারেজের সাথে সাথে কিন্তু অতিরিক্ত ড্রাইও হয়ে যায়, মানে খুব তাড়াতাড়ি কিন্তু ড্রাই হয়ে যায়। তো তাড়াতাড়ি করে ব্লেন্ড না করলে কিন্তু তোমাদের ব্লেন্ডটা ভালো হবে না। তো আমি যার জন্য আঙুল দিয়ে অল্প পরিমাণে লাগিয়ে নিয়ে ফার্স্টে ব্রাশ দিয়ে আমি এখানে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তারপরে কিন্তু আমি এখানটা বিউটি ব্লেন্ডার ইউজ করব। দেখো আমি ব্রাশটা ইউজ করছি এই কারণে, কারণ আমাদের স্কিনে অনেক জায়গাতে যেখানে বিউটি ব্লেন্ডার পৌঁছতে না পারে সেই সব এরিয়াতে কিন্তু ব্রাশ পৌঁছয়। তো তার জন্য কিন্তু আমি এইখানটায় ব্রাশ ইউজ করছি, যেরকম এইসব এরিয়াতে কিন্তু অনেক সময় বিউটি ব্লেন্ডার পৌঁছাতে পারে না। তো তার জন্য আমি এখানে ব্রাশ ইউজ করলাম। আর ব্রাশ ইউজ করার পরে তারপরে যদি আমি বিউটি ব্লেন্ডার ইউজ করি তাহলে কিন্তু ফাউন্ডেশনের কভারেজটাও কিন্তু অনেকটা কমে যায়, বেশ লাইট ওয়েট কিন্তু একটা বেস তোমাদের পেতে পারো। যে কোনো ধরনের ফুল কাভারেজের ফাউন্ডেশন হোক না কেন, তারপরেও কিন্তু তোমরা খুব সুন্দর একটা লাইট বেস তোমরা কিন্তু এখানে পেতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ যে স্কিনটা কিন্তু কতটা লাইট হয়েছে। আমি এটা যখন আরো পরে ব্লেন্ড করে পাউডার অ্যাপ্লিকেশন করব তারপরে তোমাদেরকে দেখাতে পারবো যে রিকোডের এই ফাউন্ডেশনটা যারা ইউজ করো তারা জানো যে কতটা ভারী এই ফাউন্ডেশনটা। কিন্তু এই ফাউন্ডেশনটা আমি এমন ভাবে অ্যাপ্লাই করলাম যাতে কিন্তু খুবই মিনিমাল প্রোডাক্ট এখানটায় কিন্তু অ্যাপ্লাই হলো ফেসে, অতিরিক্ত কিন্তু কাভারেজ এখানটায় হলো না, খুবই লাইট কিন্তু একটা কাভারেজ হলো। আর সবসময় তোমরা যখন বিউটি ব্লেন্ডার ইউজ করবে এরকম ড্যাব ড্যাব করে ইউজ করবে না, একটু পুল অ্যান্ড প্রেস টেকনিকে ইউজ করবে, তাহলে কিন্তু ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করতে ভীষণভাবে সুবিধা হয়। এরপরে আমি চলে যাচ্ছি ব্লাশারে। আর এখানেও কিন্তু আমি ব্লাশারটাকেও একটু হালকা ওয়ার্ম আপ করে হাতে লাগিয়ে তারপরে আমি কিন্তু এখানটায় বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করব। তাহলে কি হবে, অতিরিক্ত প্রোডাক্টও পড়বে না, আর প্রোডাক্টটা অনেকটাই লিকুইডই হয়ে যায়, যেটা ব্লেন্ড করতেও কিন্তু অনেকটা সুবিধা হয়। আর তোমরা যদি ডাইরেক্ট ইউজ করো তাহলে কিন্তু অনেকটা গাঢ় থাকে, যার জন্য
জন্য কি হয়, অনেকটা বেশি পরিমাণ কিন্তু মনে হয়। তো এইভাবে তোমরা যদি ইউজ করো তাহলে কিন্তু তোমাদের ব্লাশারও কিন্তু অনেকটা পরিমাণে কম অ্যাপ্লাই হবে, আর অতিরিক্ত কিন্তু মুখের মধ্যে হেভি হেভি কিছু মনে হবে না। তোমরা এইভাবে একবার ইউজ করে দেখতে পারো, দেখবে অনেকটা লাইট বেস তোমরা কিন্তু পাবে। যে কোনো ধরনের ফুল কাভারেজের কোনো ফাউন্ডেশন বা কোনো ফুল কাভারেজে কোনো কিছু হয়ে থাক না কেন। তো এই আমি ফুল কাভারেজের ফাউন্ডেশন দিয়েও কিন্তু তোমাদের একদম লাইট একটা বেস কিন্তু আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। এইভাবে তোমরা যদি বেস করো তাহলে কিন্তু তোমাদের বেসটা লং লাস্টিংও হবে, কেকিও হবে না, দেখতে খুব ন্যাচারাল অ্যান্ড সফট মনে হবে আর গ্লোইও মনে হবে। এরপর আমি পাউডারটা যে অ্যাপ্লাই করব, তোমরা দেখলে যে আমি পাউডারটা বিউটি ব্লেন্ডারের মধ্যে নিয়ে তারপর হাতে কিন্তু আবার ব্লেন্ড করে নিয়ে তারপরে কিন্তু আমি ফেসে অ্যাপ্লাই করছি। এইভাবে যদি করো তাহলে তোমাদের কিন্তু অতিরিক্ত পাউডারও বসবে না, হেভি একটা বেসও হবে না, আর তার সাথে সাথে ভীষণ লাইটও দেখাবে, আবার এদিকে বেসটা কিন্তু সেটও হয়ে যাবে। আর তোমরা যদি ডাইরেক্ট অ্যাপ্লাই করো তাহলে কিন্তু ফেসে অনেকটা পরিমাণে পাউডার পড়ে যাবে, আর যার জন্য কিন্তু বেসটা দেখতে কিন্তু অনেকটা পাউডারি পাউডারি বা কেকি কেকি ব্যাপার লাগবে। আর এখানে দেখো বেসটা কতটা লাইট অ্যান্ড সফট অ্যান্ড সোবার লাগছে দেখতে। আমার ফুল বেস কিন্তু কমপ্লিট। তো চলো এবার আই মেকআপে যাওয়া যাক। আই মেকআপে আমি শ্যাডো কিন্তু অতিরিক্ত কিছু একটা কালারফুল করব না, যেহেতু আমি কাজলটার উপরে বেশি ফোকাস করব, তো তার জন্য আমি কিন্তু লিডে খুব একটা কিছু করব না। এখানটায় যে ক্রিজটা রয়েছে, তোমাদের যাদের ক্রিজ দেখা যায় না তারা একটু ক্রিজের থেকে একটু ওপরে কিন্তু একটা তোমাদের মতো করে একটা ক্রিজ তৈরি করবে। তার জন্য এরকম একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে তার মধ্যে একটু ডিপ কালারের একটা ট্রানজেকশন কালার নিয়ে তারপরে কিন্তু সেটাকে পুট করবে, আর তারপরে সেটাকে খুব ভালো করে ব্লেন্ড করবে। দেখো আমি একদম ক্রিজের থেকে একটু উপরে কিন্তু এটাকে অ্যাপ্লাই করছি, যাতে তোমাদের একটা আর্টিফিশিয়াল ক্রিজ তৈরি হয় আর সেটাকে দেখতে খুব একটা বাজেও না মনে হয়। এটাকে খুব ভালো করে কিন্তু আমি একটা ট্রানজেকশন কালার দিয়ে কিন্তু ভালো করে ব্লেন্ড করে নেব। এরপর আমি একটা লাইট পিঙ্ক কালার কিন্তু আমি আমার লিডে অ্যাপ্লাই করব এবং ইনার কর্নারে অ্যাপ্লাই করব, যাতে লিডটা কিন্তু আমার খুব ভালো করে ভিজিবল হয়। তোমরা দেখো আগের থেকে এই চোখটার আর এই চোখটার লিডটা কতটা ভালো বোঝা যাচ্ছে। এরপরে আমি অ্যাপ্লাই করব কাজল, যেহেতু তোমাদেরকে বলেইছিলাম যে কাজলটা আমি বেশি করে দেব, তো কাজলটাতে ফোকাস বেশি থাকবে। তো তার জন্য আমি এখানটা একটা জেল কাজল এখানটায় ইউজ করছি। তার মধ্যে কিন্তু আমি এখানটায় শ্যাডো একটু হালকা করে লাগিয়ে নেব, শ্যাডোটা দিয়েই মেনলি ভালো করে ব্লেন্ড করব। তারপরে আমি এখানটায় আবার লাইনার বা কাজল পরে নেব। তো তার আগে বলে রাখি, এটাকে নিচটাকে খুব ভালো করে সফট ব্লেন্ড করার জন্য তোমরা যে কোনো ধরনের একটা ট্রানজেকশন কালার বা ব্রাউন কালার অ্যাপ্লাই করতে পারো একদম নিচে, যাতে কিন্তু কোনো ধরনের কোনো লাইন যাতে বোঝা না যায়। তারপরে আমি ইনার কর্নার থেকে আউটার কর্নার এবং আউটার কর্নার থেকে ইনার কর্নারে কিন্তু খুব ভালো করে লাইনারটাকে টেনে এটাকে কিন্তু খুব ক্লিন করে নেব। এরপর চলে যাচ্ছে আইব্রোতে। আর আইব্রোটা আমি খুব একটা ড্র করব না, যেহেতু আমার আইব্রোটা ভীষণ পরিমাণে ডার্ক। তো এখানটা আমি জাস্ট গাইডলাইন অনুযায়ী একটু ড্র করে নিচ্ছি, ব্যাস, আর কিচ্ছু না। এরপর আমি অ্যাপ্লাই করব মাস্কারা। তোমরা যদি অতিরিক্ত ভলিউম যুক্ত একটা মাস্কারা চাও তাহলে অবশ্যই কিন্তু ফরএভারের এই মাস্কারাটা ইউজ করে দেখতে পারো। এটা দেখো কতটা চোখের ভলিউম দেয় ল্যাশে। তো আমি এটাকেই অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা যদি অতিরিক্ত চাও তাহলে একটু ড্রাই করে নিয়ে 2-3 কোট যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের ল্যাশগুলো ভীষণ পরিমাণে ভারী মনে হবে। এরপর চলে যাব আমি লিপস্টিকে। আর আমি এখানটায় লিপস্টিকটা করব একটু আমব্রে টাইপের। যাদের ছোট্ট ছোট্ট লিপ রয়েছে বা লিপটা একটু চিকন টাইপের রয়েছে তারা কিন্তু এই ধরনের লিপ করলে তোমাদের লিপটা কিন্তু একটু পাউটি পাউটি লাগবে, আর যাদের অতিরিক্ত বড় রয়েছে তারা এই ধরনের লিপগুলোকে স্কিপ করবে। তো দেখো কতটা বড় লাগছে। এই ধরনের লিপ কিন্তু ভীষণ ভালো যায় ছোট ছোট লিপে। এরপরে আমি হাইলাইটারে চলে যাচ্ছি। আর আমি এখানে হোজোর হাইলাইটার ইউজ করছি। এটা কিন্তু কম প্রাইসের মধ্যে কিন্তু ভীষণ ভালো একটা হাইলাইটার, ভীষণই ভালো। তোমরা দেখতেই পাচ্ছ আমি যখন হাইলাইটারটা ইউজ করলাম কতটা সুন্দর গ্লো করছে। আর ভীষণ যেটা চাঙ্কি চাঙ্কি ব্যাপার সেরকম কিন্তু নেই, অনেকটাই মানে এই দাম অনুযায়ী কিন্তু অনেকটাই বলা যায় ভালো।
আমি কিন্তু এখানটা অ্যাপ্লাই করলাম হোজোর হাইলাইটার। তোমরা যে কোনো ধরনের হাইলাইটার যেটা একটু সফট টাইপের রয়েছে সেই রকম হাইলাইটার ইউজ করতে পারো, যেরকম মেবলিনের রয়েছে, মেকআপ রেভলিউশনের রয়েছে, মেকআপ রেভলিউশনের একটা হোয়াইট কালারের রয়েছে, সেটাও কিন্তু ভীষণভাবে ভালো। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। অবশ্যই জানিও এই লুকটা কেমন লেগেছে, আর তোমরা যদি এখান থেকে কিছু শিখতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও।